নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন দেখি আপনার পার্টনারের আজ সন্ধ্যের এনার্জি কী ভাবছেন উনি আপনার সম্পর্কে। এটা একটা জেনারেল রিডিং। আপনার এনার্জি আগে বার করছি, তারপর আপনার পার্টনার এনার্জি দেখব। আর কালেকটিভ এনার্জি কিন্তু সব কিছু নাও ম্যাচ হতে পারে। আর এই রিডিংটা আপনারা সবাই দেখতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। দেখুন, এই মুহূর্তে আপনার যেটা এনার্জি সেটা হচ্ছে রাগ নেই পার্টনারের প্রতি, লাভ ফিল করছেন আপনি, কারণ আপনার অনেক হিলিং হয়েছে। পার্টনারের প্রতি আপনার আর কোনো লাভ নেই, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন পার্টনারকে ধীরে ধীরে। একটা মানে আপনার এটা মনে হচ্ছে যে সব কিছু আপনি ডিভাইনকে স্যারেন্ডার করে দিয়েছেন। যে পার্টনার যদি কোনো দিন আপনার সাথে পার্টনারের, দেখুন মনে মনে একটা ডিজায়ার আপনার আছে, আপনি ম্যারেজ চান, রিউনিয়ন নতুনভাবে হোক, পার্টনারের সাথে একটা স্টেবল রিলেশনশিপ, হ্যাপিনেস ক্রিয়েট করা, বা মানে যেটা হয় আর কি সেলিব্রেশন করা, সব কিছুই চান। কিন্তু সেই কারণে পার্টনারের প্রতি আপনার কোনো ফোর্স করার মতো এনার্জি আপনার নেই, যে না করতেই হবে, যে একটা আগে একটা ডেসপারেট এনার্জি আপনার মধ্যে ছিল, বাট আজকের দিনে সেটা নেই। হ্যাঁ, পার্টনারের সাথে রিলেশন ঠিক হলে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, সেটা আপনি নিজেও জানেন। কিন্তু তার জন্য যে মানে প্রচণ্ড একটা ডেসপারেট এনার্জি, যে পার্টনারকে একদম ম্যানিফেস্ট করা, এই মানে নানান টেকনিক লাগানো যাতে তাড়াতাড়ি করে রিউনিয়ন হয়ে যায়, বাট এই মুহূর্তে আপনি এই সমস্ত কোনো এনার্জিতে নেই। আপনি সেটা হচ্ছে একদম হিলিং এনার্জি আপনার। আর আপনি ডিভাইন, এটা আপনি মনে মনে এখন ট্রাস্ট করেন যে আপনার ডিভাইন যদি চায় তাহলে এই রিলেশনশিপ ডিভাইন টাইমিংয়ে ঠিক হয়ে যাবে। এই এনার্জি আপনাদের কার কার সাথে রেজোনেট করছে আমাকে এটা জানাবেন তো। এই এনার্জিতে আপনারা কে কে আছেন। আর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কিছুদিন আগে, 3-4 দিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছি রিডিংয়ের। তো সেখানে একজন কমেন্ট করেছে যে থার্ড পার্টির যাতে ক্ষতি হয়, পার্টনারের যাতে ক্ষতি হয়, সবার যাতে ডিভাইন যাতে তাদের সবাইকে মৃত্যু দেয়, মানে এতই কঠিন শাস্তি যেন ভগবান তাদেরকে দেয়, এরকম ধরনের একটা কমেন্ট কেউ একজন করেছে। হয়তো যে করেছে সে শুনছে ভিডিওটা। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখুন কমেন্ট আপনারা অবশ্যই করবেন, যে এনার্জি রিলেটেড, মানে রিডিং ম্যাচ হয়েছে কিনা সেটার জন্য, বা কোনো যদি ভিডিও টপিক থাকে সেই কারণে, বা পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য, এই ধরনের কমেন্ট আপনারা করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট আমার চ্যানেলে আপনারা করবেন না। যেটা হচ্ছে যে এই ধরনের নেগেটিভ কমেন্ট, যে মৃত্যু চাই, মানে ডিভাইন তাদেরকে মৃত্যু দিক, কারণ তার উপরে অন্যায় করা হয়েছে সেই কারণে, বা পার্টনার অসুখী, মানে পার্টনার কষ্টে থাকুক, পেনে থাকুক, এই ধরনের কমেন্ট এই আমার চ্যানেলে কেউ করবেন না। এত নেগেটিভ এনার্জি যার ভেতরে আছে, আপনি প্লিজ, আমি তাকে একটাই সাজেশন দিচ্ছি, আপনি খুব ভালো করে ডিভাইনকে প্রে করুন যাতে আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো আছে, হ্যাঁ বুঝলাম আপনার পেনের জন্য, অনেক ডিপ পেন হয়তো পেয়েছেন, সেই কারণে হয়তো আপনার কষ্টের জন্য আপনি কথাগুলো বলছেন, কিন্তু তাও আমি বলবো ডিভাইনকে প্রে করুন যাতে আপনার এই নেগেটিভ এনার্জি থেকে আপনাকে হিল করে দিয়ে পজিটিভ এনার্জিতে আপনাকে নিয়ে আসে। সেটাই আমি বলবো আপনাকে। এই ধরনের কমেন্ট কেউ করবেন না, কারণ কারোর ক্ষতি যেয়ে কেউ ভালো থাকে না। আর আপনি তো আপনার পার্টনারকে ভালোবাসেন, তাহলে তার ক্ষতি আপনি কী করে চাইছেন, তাই না? তো নিজেকে হিলিং করুন, আর ডিভাইন আপনাকে হিলিং দিক, এটাই প্রার্থনা করি। কিন্তু প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ আমার চ্যানেলে সবাই ভালো কমেন্ট করুন, যেটাতে আর একজন মোটিভেট মানে হতে পারে। কিন্তু ডিমোটিভেট করার মতন কোনো কমেন্ট করবেন না, আর কোনো নেগেটিভ কমেন্ট আপনারা প্লিজ কেউ করবেন না। আর আমি আপনার পার্টনার এনার্জি বার করেছি, আপনাদের এনার্জিটা একটু কম করেই দেখলাম, পজিটিভ এনার্জি আছে সেই কারণেই। কিন্তু পার্টনার এনার্জিটা দেখছি জাজমেন্ট আছে। দেখুন, রিয়েলাইজেশন ওনার কিছু হচ্ছে, ঠিক আছে।
উনি এখনও রিয়েলাইজেশন হচ্ছে ঠিকই, কিন্তু তাও এখনও ফাইটিং মোডে আছে। মানে ফাইটিং মোড মানে মেন্টালি ফাইট করছেন, যে আপনাদের মধ্যে যে আগে আর কি আপনি বারবার রিস্ক নিয়েছেন, ভালো ওনার কাছে বারবার গেছেন, ভালো মানে প্র্যাকটিক্যালভাবে আপনি অনেক কিছু করেছেন, বাট এই মুহূর্তে আপনি সাইলেন্ট হয়ে আছেন, সেইগুলো দেখে ওনার মানে মাইন্ডে একটা কনফ্লিক্ট চলছে। তাছাড়াও হচ্ছে ওনার ভেতরে মানে আপনাদের পার্টনারের অনেকের হেলথ ইস্যু চলছে, ঠিক আছে? হিলিং হচ্ছে, সেই কারণে হেলথ ইস্যু চলছে অনেকের পার্টনারের হচ্ছে একটু ফাইন্যান্সে প্রবলেম চলছে, অনেকের পার্টনারের মানে উনি যে প্রচণ্ড ট্রেডিশনাল ছিলেন, সেই ট্রেডিশনাল মানে হয়ে উনি অনেক ক্ষেত্রে অনেক নেগেটিভ ভাবনা চিন্তা মাইন্ডে রাখতেন, বাট এই মুহূর্তে উনি সেইগুলি থেকে ধীরে ধীরে বেরোচ্ছেন। কারণ ওনার মনে হচ্ছে যে হয়তো সব ক্ষেত্রে আপনি ভুল না, কিছু ক্ষেত্রে আপনি ঠিক আছেন, আর উনি বড্ড বেশি ট্রেডিশনালভাবে নিজের ইমেজ, নিজের মানে সোসাইটি ফিয়ার, ফ্যামিলি ফিয়ার, ইমেজ রক্ষার জন্য বারবার আপনাকে মানে একটা আপনার সাথে দূরত্ব সৃষ্টি করেছেন, সেইখান থেকে উনি এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু বেরোচ্ছেন। আর এই টাওয়ারের কার্ডটা কেন এসছে উল্টো, সেটা আমি দেখছি। দেখুন, ওনার অনেক হিলিং তো হচ্ছে, নেগেটিভ অনেক যে নেগেটিভ হয়েছিলেন উনি, সেখান থেকে কিন্তু হ্যাঁ দেখুন উনি মানে প্রচণ্ড বেশি যে ট্রেডিশনাল একটা ব্যাপার ছিল ওনার ভেতরে, সেই জায়গা থেকে উনি যে মানে ফ্যামিলি যা বলবে সেটা শুনতে হবে, না হলে কি করে হবে, তার জন্য আপনাকে বারবার রিজেকশন দেওয়া, বা হয়তো অনেক ক্ষেত্রে নিজের ফিলিংসকে উনি অ্যাকসেপ্ট করেননি, বাট এই মুহূর্তে সেই সমস্ত ট্রেডিশনাল এনার্জি থেকে উনি বেরিয়ে মানে একটা কি বলবো এটাকে, মানে হয় না যে অনেক ক্ষেত্রে ট্রেডিশনাল যারা হয় তারা ভাবে যে মেয়েরা যদি হয় কেন চাকরি করবে, বা তাদেরকেই সব কিছু মানিয়ে নিতে হবে, এই ধরনের ব্যাপার অনেক কিছু থাকে, বা অন্য কোনো কাস্টের সাথে কেন ম্যারেজ করব, এই ধরনের অনেক কিছু ব্যাপার থেকে। বাট এই মুহূর্তে উনি সেইগুলো থেকে বেরোচ্ছেন। আর আপনাদের মধ্যে যে একটা অনেকের হয়তো বয়সের গ্যাপ ছিল, আপনাদের মানে এজ গ্যাপটা যে কোনো ম্যাটার করে না, সেটা উনি বুঝতে পারছেন। অনেকের হয়তো কোনো কাস্ট মানে ধরুন অনেক ক্ষেত্রে হয় না যে মানে বাঙালি যদি হয় তাহলে বাঙালির সাথেই বিয়ে দিতে হবে, বাঙালি হলে অবাঙালি ছেলে মেয়ের সাথে ম্যারেজ হবে না, এই যে ব্যাপারটা আছে, সেইখান থেকে উনি মানে এগুলো তো একটা ট্রেডিশনাল ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো থেকে উনি ধীরে ধীরে কিন্তু বেরোচ্ছেন। মিসিং এনার্জি আপনার জন্য খুবই আছে, 3 অফ কাপ। দেখুন, উনি আপনার সাথে রিউনিয়ন চান, সেলিব্রেশন করতে চান, কারণ উনি বুঝতে এটা পারছেন যে আপনি ওনার হ্যাপিনেসের একটা মানে অনেক বড় সোর্স, ঠিক আছে? বাট স্ট্রেংথ নেই আসার, স্টাক এনার্জি এখনও ওনার ভেতরে আছে পুরোপুরি, কিন্তু এখনও স্টাক এনার্জি থেকে উনি বেরাতে পারেননি। ওয়ার্ল্ডের কার্ড এসছে, দেখুন ওনার ওয়ার্ল্ডের কার্ড এসছে মানে আপনাদের মধ্যে যে উনি বুঝতে পারছেন যে কিছু সাইকেল ওনাকে ব্রেক করতে হবে, তবেই আপনাদের মধ্যে একটা রিউনিয়ন হবে। আর আপনার মানে আপনাদের মধ্যে যে দূরত্ব হয়ে গেছে, সেই দূরত্ব ভেঙে উনি অনেকের পার্টনার না দেখা করতে আসতে পারেন আপনাদের সাথে, দূরে যদি থাকে দেখা করতে আসতে পারে, কারণ ওনার খুবই আপনার সাথে দেখা করার এনার্জি আছে। অ্যাকশানের জায়গায় গিয়ে উনি মানে অ্যাকশান নিতে পারছেন না। কেন পারছেন না? কারণ ওনার এটা মনে হচ্ছে আপনার সাইলেন্ট থাকার কারণেই ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন না। অনেকের পার্টনার ছিল যারা নিজেদেরকে আপনার হাজব্যান্ড ভাবতো, বাট এই মুহূর্তে ভাবছে যে হয়তো আপনি ওনাকে আর সেই মানে হাজব্যান্ড ভাবতো মানে কি, মানে একটা উনিই সব এরকম আপনি ফিল করিয়েছেন, মানে আপনার লাইফের ফার্স্ট প্রায়োরিটি উনি, বাট এই মুহূর্তে উনি সেই কিংয়ের জায়গায় নেই, হয়তো সরিয়ে দিয়েছেন আপনি, এইটা ওনার মনে হচ্ছে, সেই কারণে অ্যাকশন নিতে পারছে না। হাই প্রিস্টেসের এনার্জিতে আপনি আছেন, সেটা ওনার মনে হচ্ছে।
তো মানে কিন্তু আপনার জন্য উনি খুবই কাইন্ড হার্টেড আর লাভ ফিল করছে, ঠিক আছে, মানে এই ধরনের এনার্জি আর কি একটা। তো এটাই ছিল আপনাদের পার্টনারের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।